আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে মোটামুটি $4 মতো লস করছি। যেটা আমি আসলে ভিডিও রেকর্ড করতে পারি নাই। তো আন্তরিকভাবে দুঃখিত। সো আমি আবারও চলে আসছি ক্যামেরার সামনে এবং এখানে আমরা যেটা করব এন্ট্রি নিব। আমরা $15 একটা এন্ট্রি নিব। কেননা আমাদের একটা রিকভারি শট দরকার। এবং এনজিএন মার্কেটে আই হোপ আমরা একটা রিকভারি শট পাবো। আমি মার্কেটটা যদি সাজায় নেই, মার্কেট সাজানোর দুইটা ওয়ে। একটা হচ্ছে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে এন্ট্রি নিতে হবে। তো আমরা অলওয়েজ একটা জিনিস খেয়াল রাখবো, সাপোর্ট থেকে আপে এন্ট্রি নিবেন, রেজিস্ট্যান্ট থেকে ডাউনে এন্ট্রি নিবেন। এবং আমরা যদি এই চার্টটা খেয়াল করি এখন এনজিএন মার্কেটের, সেটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, একটা বড় লেভেলের ক্যান্ডেল দিচ্ছে, রেড ক্যান্ডেল, মানে সেলারের প্রেসার হাই। তো আমরা এখানে রিভার্সাল একটা ট্রেড করব এবং আমাদের যে সাপোর্ট, নিচের যে লাইনটা দেখতেছেন, এই সাপোর্টকে মার্কেট যখন টাচ করবে, হিট করবে, আমরা তখন আপ ডিরেকশনের এন্ট্রিতে চলে যাব। এখানে একটা জিনিস দেখেন, ক্যান্ডেল এখন আপনার কাছে মনে হইতেই পারে যে এত বড় বড় হাই ভলিউম ক্যান্ডেল দিচ্ছে, এখন গ্রিন ক্যান্ডেল একটা আসতেই পারে মাঝপথে। তো কখন আসবে এটা তো আপনি ভাই বলতে পারবেন না, আমি বলতে পারবো না। তো বিষয়টা হচ্ছে আমরা মার্কেট অ্যানালাইসিস এমন ভাবে করব যে আমাদের এন্ট্রি গুলো যেন পারফেক্ট এন্ট্রি পড়ে। তো এখানে অবশ্যই ট্রেডিং করতে গেলে মানি ম্যানেজমেন্ট রাখতে হবে, আপনার ইমোশন কন্ট্রোল রাখতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। তো আমরা ধৈর্য ধরি। আমরা মোটামুটি আরো আমাদের আই হোপ এখানে 2টা বা 3টা ক্যান্ডেলে আমাদের এই সাপোর্টটাকে টাচ করবে। তো আমরা এই 2টা বা 3টা ক্যান্ডেল ওয়েট করে দেন হচ্ছে সাপোর্ট থেকে আপ ডিরেকশনের একটা এন্ট্রি নিব এবং আমরা এখানে $15 এন্ট্রি নিব। হ্যাঁ, $15। তো এই জায়গাতে আপনারা অলওয়েজ হচ্ছে খেয়াল করবেন। এবং আমি আমার টেলিগ্রাম গ্রুপে লাইভ সিগন্যাল দিয়ে থাকি, ফিউচার সিগন্যাল দিয়ে থাকি, সেগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। তো মার্কেট অলমোস্ট কিন্তু আমাদের এন্ট্রির পয়েন্টে চলে আসছে। দ্যাটস মিন আমাদের যে রেজিস্ট্যান্ট বা সরি আমাদের যে সাপোর্টটা ছিল বা আমরা যে সাপোর্টটা ড্র করছিলাম, যে এই সাপোর্ট থেকে মার্কেট আপে উঠবে, তো আমরা কিন্তু এই পর্যন্ত চলে আসছি, আমাদের সাপোর্টকে ক্রস করছে এই ক্যান্ডেলটা। তাহলে আমরা কি করব, আমরা এর পরের যে ক্যান্ডেলটা হবে, এর পরের ক্যান্ডেলে আমরা একটা এন্ট্রি নিতে পারি, অথবা আমরা আরেকটু ওয়েট করতে পারি। তো দেখেন, মার্কেট যেহেতু উইকটাকে ফলো করতেছে, সো আমরা কিন্তু রেজিস্ট্যান্ট হিসাবে সরি সাপোর্ট হিসাবে উইকটাকে ধরতে পারি, কেননা উইকটাকে এখনো ভালোভাবে ভাঙতে পারে নাই। দ্যাটস মিন এর পরের ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেল হইতে পারে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে এর পরের ক্যান্ডেলটাও রেড ক্যান্ডেল হইতে পারে। তো আমরা যেটা করবো, আমরা সাপোর্টটাকে আমাদের ঠিক উইকের মাথায় নিয়ে আসি এবং এখান থেকে যখন এইবারে যখন এইটা যদি রেড ক্যান্ডেল হয়, মনে রাখবেন, এটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা গ্রিনের দিকে এন্ট্রিতে যাব। আর যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়, আমরা কি করব, মার্কেট রিটাচ করার জন্য নিচে আসবে এবং আমরা গ্রিন ক্যান্ডেল হইলে ডাউনে ট্রেড নিব। তো আমরা একটু ওয়েট করি, ধৈর্য ধরে থাকি। ক্যান্ডেল আসলে কি বোঝাইতে চাচ্ছে, এই সাইকোলজিটা বুঝতে হবে। তো মার্কেটে এই জায়গাতে আহ, আমরা যদি রেড ক্যান্ডেল হয়, আমি আবারও বলি, যদি রেড ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আমরা আপ ডিরেকশনে যাব, কেননা আমাদের সাপোর্টকে সে ব্রেক করছে এবং আমরা এখানে $15 এন্ট্রি নেব। আমি ডলার সেট করে রাখলাম এবং আই হোপ এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলে রূপান্তরিত হবে। তো আমরা যদি দেখি, হ্যাঁ, আমরা এখান থেকে একটা আপ ডিরেকশনের এন্ট্রি নিয়ে নিলাম, $15 একটা আপ ডিরেকশনের এন্ট্রি। এখন এইটা একটু লেটে পড়লো, আবার গ্যাপ ডাউনও মারছে। সো এখানে আমরা 100% শিওর থাকতে পারি যে মার্কেট এখান থেকে রিভার্সাল নেবে এবং এই যে সাপোর্ট, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এবং এই সাপোর্টটাকে খুব ভালোভাবে রেসপেক্ট দেখাবে। এর পরের ক্যান্ডেল ডাউনে গেলেও বা সেলারের প্রেশার আসলেও আমাদের কোনো সমস্যা নেই, বাট আমাদের খেয়াল রাখতে হবে যে এই ক্যান্ডেলটা যেন গ্রিন ক্যান্ডেল হয় এবং যেন আমরা প্রফিট পাই, কেননা আমাদের অলরেডি $6 মতো কিন্তু লস আছে। তো এটা কিন্তু লস হইলে আমাদের একটা বিগ লস চলে যাবে এবং আমরা ইমোশনালি ড্যামেজ হয়ে যেতে পারি। আর অল্প কিছু সময় আছে, আমরা একটু ধৈর্য ধরে দেখি যে এখানে আসলে কি হচ্ছে। তবে প্রেডিকশন অনুযায়ী এটা রিভার্সাল ক্যান্ডেল হবে, কারণ এখানে যে স্ট্রং যে সাপোর্টটা ছিল, আমরা ঠিক সাপোর্টেই এন্ট্রিটা নিতে পারছি। অ্যান্ড আই হোপ মার্কেট এখান থেকে আমরা ক্যান্ডেলটা উইন করে যাব। আর 3 সেকেন্ড আছে, 3 2 1, ইয়েস, আমরা উইন করে গেলাম। তো দেখেন এখানে আমাদের একটা স্ট্রং সাপোর্ট ছিল, এই জায়গায় আমি চাইলেই কিন্তু $100 এন্ট্রি নিতে পারতাম। আমার ব্যালেন্স ছিল প্রায় অলমোস্ট 240-এর মতো।
তো আমি কেন নিলাম না এবং আমরা প্রফিটে চলে গেছি $7। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, মানি ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট। আর ব্যাক টু ব্যাক যখন আপনি ট্রেড করবেন আপনার সাইকোলজি নষ্ট হয়ে যেতে পারে।